নিচীবন করেছি অনুশীলন, গ্রন্থ আছে যত, ছাড়ব না হাল কবুও, বাধা আসে যদি শত। এই অমর বাণীটি কবি জাকির হোসেন রুবেলের লেখা। এই বাণীটি আমি সবসময় ধারণ করি এবং বিশ্বাস করি যে পরিবার থেকে, ফ্যামিলি থেকে, সমাজ থেকে যত বাধাই আসুক না কেন, সেই বাধা বিপত্তি অতিক্রম করেই সফলতায় অর্জন করতে হবে। আমি সরকারি দেবেন্দ্র কলেজ থেকে গণিত বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করি। আমি এরপর বাসা থেকে বলে চাকরির জন্য, আমি চাকরির জন্য অনেক চেষ্টা করতে থাকি। প্রথমত অনেক বিষয় আছে, পড়তে হয়, বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক, মানসিক দক্ষতা, সব মিলেই পড়াশোনা করতে হয়। অনেক পড়াশোনা করেছি, পরীক্ষা দিতে যাই, পরীক্ষা দিই, অনেক পরীক্ষা দিয়েছি। প্রথমত 20 বা 22টা লিখিত পরীক্ষা দিই, উত্তীর্ণ হতে পারিনি। তারপর উত্তীর্ণ হই, মৌখিক পরীক্ষা দিই, কিন্তু মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে নাম আসে না। হতাশা হয়, কিন্তু থেমে থাকিনি। তারপর আবার পড়াশোনা করি, আবার পরীক্ষা দিই, ব্যর্থ হই, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিনি। আবার পরীক্ষা দিই, আবার পরীক্ষা দিই। পরীক্ষা দিতে দিতে সম্ভবত মনে আছে যে 40টা আমি আবার লিখে রাখি। 40টা লিখিত পরীক্ষা দেওয়ার পর আবার উত্তীর্ণ হই। উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষা দিই, চাকরি হয় না, ব্যর্থ, তবুও থেমে থাকিনি। তারপর এভাবে পরীক্ষা দিতে দিতে 40 প্লাস যখন আমি লিখিত পরীক্ষা দিই, তারপর আবার টিকি, লিখিত পরীক্ষা টিকতে পারি। লিখিত পরীক্ষা টিকে আমি একটা জব হয়। জব হওয়ার পর 20তম গ্রেডের একটা জব হয়। তারপরেও আমি থেমে থাকিনি, আমি পরীক্ষা দিতে থাকি। তারপর বাংলাদেশ কৃষি গবেষণায় চাকরি হয়। বাংলাদেশ কৃষি গবেষণায় যে জবটা আপনার হয় সেটা কি, সেটা কততম গ্রেডের? সেটাও 20তম গ্রেড। আচ্ছা আচ্ছা, তারপর? মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তরে 20তম গ্রেডের আমার চাকরি হয়, সেখানে আমি যোগদান করি। যোগদান করার কিছুদিন পর থেকেই আমার কলিগ এবং কি মানে আমাদের ছাড়রা। এটা আপনি কিসে যোগদান করেন? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এটা কিসে? 20তম গ্রেডের কোন পোস্টে আছেন? অফিস সহায়ক পোস্ট। মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে টাঙ্গাইল সরকারি বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ে আমি 20তম গ্রেডে জব করি। জব করতে থাকি এবং বাড়ি থেকে এবং আশেপাশে থেকে অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয় যে অনার্স মাস্টার্স কমপ্লিট করে 20তম গ্রেডের চাকরি নিয়েছে। তবুও আমি থেমে থাকিনি, তাদের কথায় আমি কর্ণপাত করিনি। আমি আমার মতো পড়াশোনা চালিয়ে গিয়েছি এবং আমার কর্ম ঠিক রেখে। তারপর তারপর আমি লিখিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় পরীক্ষা দেই এবং কি সেখানে উত্তীর্ণ হই। আচ্ছা, এখানে প্রাথমিক সহকারী শিক্ষক যে পোস্টে আপনি উত্তীর্ণ হয়েছেন, এটা কি আপনার প্রথম পরীক্ষা ছিল, না না, এর আগেও আপনি কয়েকবার পরীক্ষা দিয়েছিলেন? এর আগে আমি অনেক পরীক্ষা দিয়েছি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে এর আগে পরীক্ষা দিয়েছিলেন, সেখানে কি উত্তীর্ণ হয়েছিলেন? জি জি, দু আচ্ছা, হাজার বাইশ সেখানে কি সালে চাকরি যে হয় নাই? না, সেখানে 2022 সালে আমি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হননি? আচ্ছা চূড়ান্তভাবে আচ্ছা মনোনীত হতে পারিনি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তারপর? তারপর এবার 2023-এর যে নিয়োগটা হলো, সেই নিয়োগে আমি চূড়ান্তভাবে মনোনীত চূড়ান্তভাবে হয়েছেন আর মনোনীত কি? হয়েছি আচ্ছা। এবং কি সহকারী শিক্ষক পদে আমি মনোনীত হয়েছি। এখন আপনাদের এই বার্তা দেওয়ার আমার খুবই প্রয়োজন, সেটা আমি মনে করতেছি যে আপনারা কখনো থেমে থাকবেন না, আপনারা পড়াশোনা চালিয়ে যাবেন। অনেকেই অনেক কিছু বলতে পারে, সেগুলোকে পিছনে ফেলে আপনি আপনার মতো এগিয়ে যাবেন, লক্ষ্য অটুট রাখবেন, তাহলে জীবনে সফলতা অর্জন করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।